ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিন্ন ধর্মের মতাদর্শক যারা শুনছেন সবার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। বাংলাদেশ দলে ব্যাটিং অর্ডার কেমন হতে পারে? বাংলাদেশ দলে ব্যাটিং অর্ডার নিয়ে একটু অ্যানালাইসিস করা যায়। টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য 3 জন ওপেনার আছে বাংলাদেশ দলে। লিটন কুমার দাস, সৌম্য সরকার এবং তানজিদ তামিম। এদের মধ্যে থেকে কোন দুজন খেলবে যে কোনো একজন বাদ পড়বে। দলের 3 নম্বর ও 4 নম্বরের জন্য নাজমুল হোসেন শান্ত এবং সাকিব আল হাসান মোটামুটিভাবেই সিলেক্টেড। কেননা সাকিব কিন্তু 4 নম্বর পজিশনের চেয়ে 3 নম্বর পজিশনে বেশি সফল, তা আমরা সবাই জানি। কিন্তু ওই যে অধিনায়ক বলে কথা, তাহলে দলের 3 নম্বর স্থানে নাজমুল হোসেন শান্তর খেলবে এবং 4-এ সাকিব, 5 নম্বরে তহিদ হৃদয়, 6 নম্বরে মাহমুদুল্লাহ রিয়াদ, 7 নম্বরে কি জাকির হোসেন নাকি অন্য কেউ খেলবে? রিয়াদ, জাকির এবং হৃদয় এই 3 জনের দারুণ খেলে চলেছে ইতিমধ্যেই। এখন পর্যন্ত বাংলাদেশ দলের যে কয়টা সিরিজ এবং যে কয়টা ম্যাচ হয়েছে, এই 3 জনই খুব সুন্দর খেলেছে তাদের পজিশন অনুযায়ী। বাংলাদেশ দলের সবচেয়ে ভাববার বিষয় হচ্ছে টপ অর্ডার নিয়ে। তারা গত কয়েকটা সিরিজে রান পায় না। দলের রানের মেশিন বলা হয় দলের টপ অর্ডারদের, কিন্তু বাংলাদেশের বর্তমান রান মেশিন বলা হয় থাকে লোয়ার মিডিল অর্ডারকে। কেননা দলের টপ অর্ডারে মাঠে নামে আর আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যায় খুব দ্রুত। তারা উইকেটে গেলেই কেমন যেন তাদের একটা প্যাভিলিয়নের দিকে টান থাকে, জন্য খুব তাড়াতাড়ি মনে হয় আউট হয়ে ফিরে যায়। তারপরেও দলের টপ অর্ডার নিয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এবং কোচ চান্দিকা হাথুরুসিং সিং। লিটন বারবার ওপেনিংয়ে খারাপ করতেছে এবং তাকে আবারও চেষ্টা করতেছে, কিন্তু তাকে ফর্মে ফেরানোর জন্য কি করতেছে? কোনো কিছুই করতেছে না। এভাবে কি চলে বাংলা ক্রিকেট বোর্ড? কোনো প্লেয়ার যদি অফ ফর্মে চলে যায়, হয়তো তাকে বিশ্রাম দিতে হবে এবং আরও কঠোর অনুশীলনের মাধ্যমে তাকে আবার রানে ফেরাতে হবে, কিন্তু এটা বাংলাদেশের পক্ষে সম্ভব নয়।